ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবি এসএলএসটি এবং ডব্লিউবির এসএসসি যে সিলেবাস তোমরা পেয়েছো সেখানে দেখবে মহাভারতের একটা সামান্য অধ্যয়ন তোমাদের করতে হবে। ঠিক আছে, আমি সেখান থেকে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে মহাভারতের সামান্য বিষয়গুলো এবং মূল মূল পয়েন্টগুলো আজকের ক্লাসে আমি তুলে নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে। ঠিক আছে, দেখো শুরু করি আজকের পাঠ। প্রথম প্রশ্ন বলছে, মহাভারতের রচয়িতা কে? তার পূর্ণ নাম কি? তোমরা সকলেই জানো মহাভারতের রচয়িতা ব্যাসদেব, আর তার পুরো নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। 2 নম্বর, ব্যাসদেবের পিতামাতা কে? ব্যাসদেবের পিতা হলো পরাশর আর মাতা সত্যবতী। এই মাতা সত্যবতীকে কখনো কখনো মৎস্যগন্ধাও বলা হয়, কিছু কিছু এডিশন বইতে মৎস্যগন্ধা নামটা পাওয়া যায়। ঠিক আছে, খেয়াল রাখবে জায়গাটা। এরপরে আসো, মহাভারতের অপর নামগুলি কি, বা মহাভারতের অপর নামগুলি লিখুন। অপর নাম কি? ভারত সংহিতা, শতসাহস্রী সংহিতা, কার্ষ্ণবেদ, পঞ্চম বেদ। এগুলো তোমরা সকলেই জানো যে মহাভারতের অপর নাম হচ্ছে ভারত সংহিতা, শতসাহস্রী সংহিতা, কার্ষ্ণবেদ, পঞ্চম বেদ। এরপরে আসো 4 নম্বর প্রশ্ন, মহাভারতের পর্ব কয়টি? কতগুলি পর্ব মহাভারতের? 18টি পর্ব। ওকে। গীতার উৎস কি? 5 নম্বর, গীতার উৎস কি? গীতা কোথা থেকে নেওয়া হয়েছে? মহাভারতের ভীষ্ম পর্ব থেকে। কত? 25 থেকে 42তম অধ্যায় অংশটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। ওকে। 6 নম্বর প্রশ্ন, গীতা কি? বলছে ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়ে বর্ণিত জ্ঞান কর্ম ভক্তি সম্পর্কিত শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী কি? শ্রীমদ্ ভগবদ গীতা। 7 নম্বর আসো, গীতার অধ্যায় ও শ্লোক সংখ্যা লিখুন। তাহলে গীতার 18টি অধ্যায়, 700টি শ্লোক, তাই বলা হয় সপ্তশতী। 8 নম্বর, ক্রমান্বয়ে গীতার প্রথম 4টি অধ্যায়ের নাম লিখুন। উত্তর বলছে অর্জুন বিষাদ যোগ, 2 সাংখ্যযোগ, 3 কর্মযোগ, 4 জ্ঞান যোগ। 9 নম্বর, গীতার বিষয়বস্তু কি? জ্ঞান কর্ম ভক্তি সম্বলিত দার্শনিক চিন্তাধারা হলো গীতার বিষয়বস্তু। তাহলে কি কি? জ্ঞান কর্ম ভক্তি সম্বলিত দার্শনিক চিন্তাধারা হলো গীতার বিষয়বস্তু। 10 নম্বর, গীতার অধ্যায় কি নামে পরিচিত? যোগ নামে পরিচিত। 11, মহাভারত অবলম্বনে রচিত কাব্যগুলির নাম। কিরাতার্জুনীয়ম, শিশুপালবদম, নৈষৎচরিত, ভারতমঞ্জরি। মহাভারত অবলম্বনে রচিত কাব্য হল কিরাতার্জুনীয়ম, শিশুপালবদ, নৈষৎচরিত, ভারতমঞ্জরি। মূল মহাভারতের নাম কি? মূল মহাভারতের নাম কি? মূল মহাভারতের নাম হলো জয়। 13 নম্বর, মহাভারতের যুদ্ধের নাম কি? কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ। কাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল? কৌরব আর পাণ্ডবদের মধ্যে হয়েছিল। কয়দিন ধরে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল? 18 দিন ধরে সংগঠিত হয়েছিল। কোন কোন পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা মেলে? ভীষ্ম পর্ব থেকে সৌপ্তিক পর্ব। ভীষ্ম পর্ব আর সৌপ্তিক পর্ব। 17 নম্বর প্রশ্ন, হরিবংশ কি? এর কটি অধ্যায় ও কি কি? উত্তর বলছে মহাভারতের পরিশিষ্ট অংশ হচ্ছে হরিবংশ। এর 318টি অধ্যায় ও 16,374টি শ্লোক আছে। কার মধ্যে? হরিবংশের মধ্যে। 318টি অধ্যায়, 16,374টি শ্লোক।
18 নম্বর, গীতা কোন শ্রেণীর রচনা? বলছে উপনিষদ শ্রেণীর রচনা হচ্ছে গীতা। 19, মহাভারতকে ষট সংবাদ বলে কেন? বলছে তিনজন কর্তৃক তিনবার বিবৃত হয়েছে মহাভারত, তাই মহাভারতকে ষট সংবাদ বলে। 20 নম্বর, মহাভারতের ব্রাহ্মণ্য রচনার নাম কি? বলছে ভারত সংহিতা। 21, মহাভারতকে মহাভারত কেন বলে? বলছে বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ থাকায় একে মহাভারত বলা হয়েছে। মহত্ত্বাৎ ভারতবত্ত্বাৎ চ মহাভারতম উচ্যতে। শ্রমগণের রচনা কোনটি? বলছে মহাভারত হচ্ছে শ্রমগণের রচনা। জয় রচনার সময়কাল কত? 700 থেকে 500 এডি, মানে 700 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ, নট এডি, বিসি। 700 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে জয় রচনার সময়টা। ব্যাসদেব কে ছিলেন? মহাভারতের রচয়িতা। ব্যাসদেব কতদিনে মহাভারতের রচনা শেষ করেন? 3 বছর তিনি সময় নিয়েছেন। মহাভারতের সর্বপ্রাচীন টিকার নাম? জ্ঞান দীপিকা বা উত্তান দীপিকা। গীতার বক্তাকে? শ্রীকৃষ্ণ। কাকে কেন শত সহস্রী সংহিতা বলা হয়? বলছে শত সহস্র শ্লোক থাকায় মহাভারতকে শত সহস্রী সংহিতা বলা হয়। মহাভারতের রচনাকাল নির্ণয়। খ্রিস্টপূর্ব 4th থেকে খ্রিস্টাব্দ 4th শতক হচ্ছে মহাভারতের রচনাকাল। 30, মহাভারতের কোন পর্বকে প্রক্ষিপ্ত বলে ধরা হয়? বলছে শান্তি ও অনুশাসন পর্বকে মহাভারতের প্রক্ষিপ্ত পর্ব বলা হয়। হরিবংশে কোন বংশের ইতিহাস বর্ণিত? অ্যান্সার বৃষ্ণি বংশ। সৌতি শৌনকাদি ঋষিগণকে কোথায় মহাভারত শোনান? নৈমিষারণ্যে। কুরুক্ষেত্রে সবচেয়ে কম সময় কে কৌরব সেনাপতি ছিলেন? বলছে 16 কম সময়ে কৌরব সেনাপতি ছিলেন। পাণ্ডবদের সেনাপতি কে ছিল? অ্যান্সার ধৃষ্টদ্যুম্ন। 35 নম্বর প্রশ্ন, কর্ণের পুত্রের নাম লিখুন। কর্ণের পুত্র হলো বৃষকেতু আর বৃষসেন। 36, মহাভারতের দুজন বাঙালি টিকাকারের নাম? অর্জুন মিশ্র, হরিদাস সিদ্ধান্ত বাগীশ। অর্জুনের 10 নামের একটি নাম? ধনঞ্জয়। বিভৎসু কার নাম? অর্জুনের নাম। পার্থকে? কুন্তিপুত্র, বিশেষত কি? অর্জুন। 40, মহাভারতের চরিত্রগুলির বৈশিষ্ট্য কি কি? বলছে মহাভারতের চরিত্রগুলির মধ্যে স্বকীয় গৌরব নিহিত আছে। যুধিষ্ঠিরের মহত্ত্বতা, অর্জুনের পৌরুষ, ভীমের বাহুবল, শকুনির কপটতা, দুর্যোধনের মানশীলতা, দ্রৌপদীর তেজস্বিতা, গান্ধারীর মনস্বিতা, কর্ণের দানশীলতা, এই যে প্রভৃতি খ্যাতি, এগুলো অতুলনীয়। বলছে সর্বোপরি শ্রীকৃষ্ণের কর্মের আদেশে মহাভারত রচিত হয়েছে। 41 নম্বর, হরিবংশের পর্বগুলির অধ্যায় সংখ্যা লিখুন। হরিবংশ পর্ব 55টি অধ্যায়। 2, বিষ্ণু পর্ব 128টি অধ্যায়, আর ভবিষ্য পর্ব 135টি অধ্যায়। হরিবংশের পর্ব কি কি? হরিবংশ পর্ব, বিষ্ণু পর্ব, ভবিষ্য পর্ব, 3টি পর্ব। এর মধ্যে হরিবংশে 55 অধ্যায়, বিষ্ণু পর্বে 128টি অধ্যায়, ভবিষ্য পর্বে 135টি অধ্যায়। 42, ভারত যুদ্ধে কত সৈন্য অংশগ্রহণ করেছিল? 18 অক্ষৌহিণী যোদ্ধা। 43, যুদ্ধ শেষে কতজন জীবিত ছিল? অ্যান্সার 10 জন। 44, প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে মহাভারতের প্রভাব লিখুন। যে বৌদ্ধ সাহিত্যের ঘটক জাতক, কুণাল জাতকে
শ্রীকৃষ্ণের কাহিনী, দ্রৌপদীর পঞ্চস্বামীর কথা বর্ণিত। জৈন সাহিত্যে জিন সেন রচিত হরিবংশ পুরাণ, দেবপ্রভসূরির পাণ্ডবচরিত মহাভারতের প্রভাবে রচিত। 45, মহাভারতে কয়টি বৃহৎ যজ্ঞের বিবরণ মেলে? বলছে 3টি। কি কি? রাজস্ব, বৈষ্ণব এবং অশ্বমেধ। বৈষ্ণব হচ্ছে দুর্যোধন কৃত যজ্ঞ। 46 নম্বর, মহাভারতের অন্তর্গত দার্শনিক গ্রন্থ কি? অ্যান্সার গীতা। 47, মহাভারত অবলম্বনে ভাসের নাটকগুলির নাম? দূতবাক্য, দূত ঘটোৎকচ, কর্ণভার, মধ্যম ব্যয়, পঞ্চরাত্র আর হচ্ছে বালচরিত। তাহলে মহাভারত অবলম্বনে ভাসের রচিত যে নাটকগুলো কি কি? দূতবাক্য, দূত ঘটোৎকচ, কর্ণভার, মধ্যম ব্যয়, পঞ্চরাত্র, বালচরিত। মহাভারত কয়টি স্তরে রচিত? 3টি স্তরে। ব্যাসকূট কাকে বলে? বলছে ব্যাস রচিত দ্ব্যর্থ ও দুর্বোধ্য শ্লোক হচ্ছে ব্যাসকূট। মহাভারতের মুখ্য রস কি? শান্ত। ভাস ব্যতীত অন্য নাট্যকারের মহাভারত আশ্রিত 2টি নাটকের নাম উল্লেখ করুন। বেনি সংহার আর বালভারত। 52 নম্বর, গীতার মর্মবাণী কি? বলছে আত্মার অবিনশ্বরত্ব, যা হচ্ছে জ্ঞান, নিষ্কাম কর্ম হচ্ছে কর্ম, আর পরিপূর্ণভাবে ঈশ্বরে আত্মসমর্পণ হচ্ছে ভক্তি। তাহলে জ্ঞান, কর্ম, ভক্তি। তাহলে জ্ঞান কি? আত্মার অবিনশ্বরত্ব, কর্ম হচ্ছে নিষ্কাম কর্ম, ভক্তি হচ্ছে পরিপূর্ণভাবে ঈশ্বরে আত্মসমর্পণ। 56, কুন্তী ও মাদ্রীর পুত্রগণের নাম? কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। কুন্তী ও মাদ্রীর পুত্রগণ হলেন কর্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। বলছে ঘটোৎকচ কে? ভীম ও হিড়িম্বার পুত্র হল ঘটোৎকচ। দুর্যোধনের উরুভঙ্গ ও মৃত্যু কোন পর্বে বর্ণিত হয়েছে? বলছে দুর্যোধনের উরুভঙ্গ 16 পর্বে আর মৃত্যু সৌপ্তিক পর্বে। শ্রীকৃষ্ণের মৃত্যু কোন পর্বে বর্ণিত হয়েছে? মৌৎস্থল পর্বে। ভীষ্ম কতদিন যুদ্ধ করেছিলেন? কোন পর্বে তার মৃত্যু বর্ণিত হয়েছে? 10 দিন। আর তার মৃত্যু বর্ণিত হয়েছে অনুশাসন পর্বে। মহাভারতের নায়ক, নায়িকা, প্রতিনায়ককে? নায়ক শ্রীকৃষ্ণ, নায়িকা দ্রৌপদী, প্রতিনায়ক দুর্যোধন। পাণ্ডবদের মৃত্যু কোন পর্বে বর্ণিত? মহাপ্রস্থানিক পর্বে। যদুবংশ ধ্বংসের কারণ কি? বলছে গান্ধারীর শাপ ও মুষলের আঘাত। 61 নম্বর, কীচক কে? বিরাট রাজ্যের শ্যালক হল কীচক। কার হাতে কীচক নিহিত হন? বলছে ভীমের হাতে কীচক নিহিত হন। কীচক বধ কোন পর্বের ঘটনা? এটা হলো বিরাট পর্বের। কোন প্রতিজ্ঞার জন্য দেবব্রতর নাম ভীষ্ম হয়েছিল? বলছে চিরকুমার থাকা, সিংহাসনে অধিকার না দেখানো, এই 2টি ভীষণ প্রতিজ্ঞার জন্য। তাহলে কি কি? চিরকুমার থাকা, সিংহাসনে অধিকার না দেখানো, এই 2টো প্রতিজ্ঞার জন্য। 65, শ্রীকৃষ্ণের ধনুকের নাম লিখুন। শ্রীকৃষ্ণের ধনুক হচ্ছে সাঙ্গ। বাংলা ভাষায় সর্বাধিক জনপ্রিয় মহাভারত কার লেখা? কাশিরাম দাসের। মূল মহাভারত অনুসরণে বাংলায় মহাভারত কে রচনা করে? কালীপ্রসন্ন সিংহ। বিরাট পর্বে যুদ্ধে অর্জুন কাদের উত্তরীয় হরণ করেননি? ভীষ্ম আর দ্রোণ। পাণ্ডবগণ কত বছর রাজত্ব করেছিলেন? 36 বছর। মহাভারতে কোন বংশের কথা বর্ণিত হয়েছে?
চন্দ্র বংশের। দ্রৌপদীর অপর নাম কি? পাঞ্চালী, যাজ্ঞসেনী, কৃষ্ণা। দ্রোণের প্রিয় শিষ্য কে ছিল? অর্জুন। একলব্য কে? নিষাদরাজ, হিরণ্যধনুর পুত্র ও অসামান্য বীর। জয়দ্রথ কে? তিনি কার হস্তে লাঞ্ছিত ও নিহত হন? বলছে দুঃশলার পতি হচ্ছে জয়দ্রথ। ভীমের হাতে তিনি লাঞ্ছিত হন আর অর্জুনের হাতে তিনি নিহত হন। পাণ্ডবদের ভগিনীর নাম কি? দুঃশলা। মহাভারতের আশ্চর্য পর্ব কোনটি? হরিবংশ। মহাভারতের নিন্দিত পর্ব কোনটি? সৌপ্তিক। পাণ্ডুকে কোন ঋষি অভিশাপ দিয়েছিলেন? বলছে কিন্দম ঋষি। অভিমন্যুকে তার পুত্রের নাম কি? অর্জুন আর সুভদ্রার পুত্র অভিমন্যু, নাম হলো পরীক্ষিত। কৌরবদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল? কৌরবদের সঙ্গে পাণ্ডবদের। ধৃতরাষ্ট্রের পুত্রদের কি বলা হয়? কৌরব। কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু কে ছিল? দ্রোণাচার্য। ভীষ্মের পিতামাতার নাম কি? পিতা শান্তনু, মাতা গঙ্গা। কৌরবদের রাজধানীর নাম কি? হস্তিনাপুর। পাণ্ডবেরা পরে কোথায় রাজধানী স্থাপন করেছিল? ইন্দ্রপ্রস্থে। শ্রীকৃষ্ণের পিতামাতার নাম কি? বসুদেব, দেবকী। পরীক্ষিতের পিতার নাম কি? অভিমন্যু। দুর্যোধনের প্রকৃত শস্ত্র গুরু কে ছিল? বলরাম। নকুল সহদেবের মায়ের নাম কি? মাদ্রী। শ্রীকৃষ্ণের অগ্রজ ভ্রাতার নাম কি? বলরাম। চক্রপাণীকে? শ্রীকৃষ্ণ। শৈশবে কুন্তির নাম কি ছিল? পৃথা। গুড়াকেশ কার নাম? অর্জুন। কৌরবদের পক্ষে পাণ্ডবদের হিতৈষী কে ছিলেন? বিকর্ণ। কর্ণের অস্ত্রগুরু কে ছিলেন? পরশুরাম। বিরাট দুহিতাকে কে নাচ শেখাত? অর্জুন আর বৃহন্নলা। উত্তরার সাথে কার বিবাহ হয়েছিল? অভিমন্যুর। শ্রীকৃষ্ণের রথের সারথীকে? সাত্যকী আর দারু। অশ্বত্থামার মামার নাম কি? কৃপাচার্য। কংসবধের পর মথুরায় সিংহাসনে কে বসেন? উগ্রসেন। ভীষ্মের প্রকৃত নাম কি? দেবব্রত। শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? মথুরায় কংসের কারাগারে। সুভদ্রা কে ছিল? শ্রীকৃষ্ণের ভগিনী আর অর্জুনের স্ত্রী। সংকর্ষণ কার নাম? বলরাম। জনমেজয় কোন প্রসিদ্ধ যজ্ঞ করেছিল? সর্পযজ্ঞ। বাল্য বয়সে কর্ণের পিতা কে ছিল? অধিরথ সুত। দেবতাদের বাস্তুশিল্পীর নাম কি? বিশ্বকর্মা। দুর্যোধনকে কে সবসময় কুমন্ত্রণা দিতেন? শকুনি। বলরামের মাতার নাম কি? রোহিণী। শিশুপালের কত অপরাধ শ্রীকৃষ্ণ ক্ষমা করেছিল? 100। উলুপি কে ছিল? নাগকন্যা, অর্জুনের অবিবাহিতা স্ত্রী। কোন সর্পদংশনে পরীক্ষিতের মৃত্যু হয়? তক্ষক। শ্রীকৃষ্ণের গদার নাম কি? কৌমোদকী। মহর্ষি বশিষ্ঠের প্রসিদ্ধ গাভীর নাম কি? নন্দিনী। কর্ণ কোথাকার রাজা ছিল? অঙ্গদেশ। দুর্যোধন পাণ্ডবদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে কোথায় পাঠিয়েছিল? বারণাবতের যতুগৃহে। মূল মহাভারতে কত শ্লোক ছিল? 8800। মগধের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। অভিমন্যুর মামার নাম কি? শ্রীকৃষ্ণ। মহাভারত কোন ছন্দে রচিত? অনুষ্টুপ। অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা কোথায় ছিলেন? বিরাট রাজার গৃহে। শ্রীকৃষ্ণর মাতা দেবকীর কততম সন্তান? 8ম। বলরামের পত্নীর নাম কি?
রেবতী। অভিমন্যুর পুত্রের নাম কি? পরীক্ষিত। ধৃতরাষ্ট্রের মন্ত্রী কে ছিল? বিদুর। অর্জুন ভীমের মায়ের নাম কি? কুন্তী। ঘটোৎকচের পিতার নাম কি? ভীম। বিদুরের পিতা কে ছিলেন? ব্যাসদেব। যুধিষ্ঠিরের শঙ্খের নাম কি? অনন্ত বিজয়। ভীষ্মের অস্ত্রগুরু কে? পরশুরাম। ভীষ্মের শিক্ষাগুরু কে? বৃহস্পতি। দ্রোণ কর্ণের অস্ত্রগুরু কে? পরশুরাম। কুরু বংশের অস্ত্রগুরু কে ছিল? কৃপাচার্য। শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু কে? সন্দীপনী মুনি। বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম কি? মহাভারত। কোন বেদাঙ্গে কুরু পাণ্ডবদের যুদ্ধের কথা বর্ণিত? বলছে কল্প, সাংখ্যায়ন, সৌত সূত্রে। এই সর্বমোট 136টা প্রশ্ন আমরা মহাভারত থেকে দেখলাম। তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি তোমাদের কোথাও মনে হয় তোমরা কমেন্টস করে জানাবে। ওকে। আর অলরেডি আমাদের পেড কোর্স চলছে। তোমরা যদি মনে করো পেড কোর্সে জয়েন করবে, তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশানে তোমরা যোগাযোগ করতে পারো। এবং পেড কোর্সের সঙ্গে সঙ্গে মক টেস্টও আছে। 120টার উপরে মক টেস্ট আছে। তোমরা যদি সেই মক টেস্টগুলো দিতে চাও তার জন্য যোগাযোগ করতে পারো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এর পরবর্তী ভিডিওর জন্য। সকলে ভালো করে পড়াশোনা করো।